আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আহলুল হাদিসদের সংখ্যা কম, অল্প, তাই আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। আসেন তো চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে, ময়মনসিংহে কত বড় বুকের পাটা আছে। কি মনে করেছেন বাংলাদেশে আমরা 2, 4, 5, 10 জন ভেসে এসেছি রোহিঙ্গাদের মতো? আমাদের সংখ্যা 4 কোটি, এটা মনে রাখবেন। মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এই বিষয়ে আজকে কথা বলবো, বক্তব্য রাখবো। এটা এখন পর্যন্ত, অর্থাৎ এই 60 বছর বয়সে এই পর্যায়ে পৌঁছে কখনো ভাবি নাই। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়েই, সম্মানিত দর্শক, দূরের কাছের, দেশের বিদেশের যারা আমাদের এই কথা শুনছেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আপনাদের সামনে আমরা সহি হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাহ, সহি সুন্নাহ মোতাবেক শিরক বিদাত মুক্ত ইবাদতের জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটি আমাদেরই মুসলিম নামধারী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন তারা ভেঙে দিয়েছে, ভাঙছে। শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, মুন্সিগঞ্জে, জামালপুরে, কুষ্টিয়ায়, যেখানে সুযোগ পাচ্ছে। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, কেন, কি অপরাধে? যেখানে শিরক হয় না, শিরক করার কোনো সুযোগ নাই, এই ধরনের মসজিদ ভেঙে ফেলতে হবে? যেখানে কোনো বিদআতি কার্যক্রম হয় না, বানাওয়াট, মানুষের মন গড়া তাবিজ বিক্রির যেখানে মহড়া হয় না, সেগুলো চলতে পারবে যেখানে তাবিজ বিক্রি হয়। আর যেখানে তাবিজ, বেদাত ইত্যাদি ভরপুর, সেই মসজিদগুলো থাকবে। মানুষকে শিরকের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। এই কি তাহলে আমাদের মুসলমানিত্ব? এটাই কি আমাদের ইমানের পরিচয়? সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম। মানুষ এখন সচেতন হয়েছে, তারা কোরআন হাদিস পড়ে বুঝে তারা সঠিক জিনিস এখন গ্রহণ করছে। আর কতকাল শাক দিয়ে মাছ ঢেকে রাখবেন? বাংলাদেশের সর্বসেরা আমাদের হানাফি ওলামা মাশায়েখদের সঙ্গে আমাদের চলাচল, উঠা বসা সার্বক্ষণিক। তাদের সঙ্গে আমাদের রয়েছে আন্তরিক সম্পর্ক, বন্ধুত্ব। আমরা এক মাঠে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে। কই বড় বড় শাইখ মাশায়েখ ওলামাদের সঙ্গে তো আমাদের কখনো কোনো বিষয়ে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব হয় না। তারা তো হাসি মুখে বলেন যে আপনাদের দ্বারা রাসূলের সহি হাদিস, সহি সুন্নাহ পুনরুজ্জীবিত হচ্ছে। আমরা মাযহাবের একটা সীমাবদ্ধতায় থাকার কারণে আমরা অনেক কথাই স্পষ্ট করে বলতে পারি না। আপনারা সেই মফস্বল এলাকার যারা রয়েছেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কতটা জলের পানিতে আপনারা সাঁতার কেটেছেন যে আপনারা ফতোয়াবাজি করেন, উগ্রভাবে যুবকদেরকে নামিয়ে দেন মসজিদ ভাঙ্গার জন্য। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আহলুল হাদিসদের সংখ্যা কম, অল্প, তাই আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। আসেন তো চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে, ময়মনসিংহে কত বড় বুকের পাটা আছে। কি মনে করেছেন বাংলাদেশে আমরা 2, 4, 5, 10 জন ভেসে এসেছি রোহিঙ্গাদের মতো? আমাদের সংখ্যা 4 কোটি, এটা মনে রাখবেন। বিরত থাকেন। দেশ শুধু আপনাদের একার নয়, আমরা দৃঢ়ভাবে বলছি। তাড়াতাড়ি ঘরে ফিরে যান, তাহলে আপনাদের জন্যও কিন্তু রয়ে গেছে 14 শিকের ঘর। এই দেশে সরকার আছে, প্রশাসন আছে। আমরা খুব ভদ্র ভাষায় বলছি, এরপরে যদি কোনো আহলুল হাদিস মসজিদের উপরে হাত দেওয়া হয়, আমরা চুপ করে বসে থাকবো না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত নির্মাণ সামগ্রী নষ্ট করেছেন, পুকুর থেকে উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের সামনে আনুন। যা যা ক্ষতি করেছেন তা হাজির করুন। অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব। বর্তমান সরকার ন্যায়ের সরকার, ফ্যাসিবাদী সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমবাজির জন্য নয়। সুতরাং আমি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুকের পক্ষ থেকে আপনাদের কাছে এই বলবো যে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে বলছি, বিরত থাকুন। আমাদের মালামাল যেখানে যা লুট করে নিয়ে গেছেন ফিরিয়ে দিন, আমরা কোনো ব্যবস্থায় যাব না। আর
রাসূলের সুন্নাহর বিপক্ষে দাঁড়াবেন না যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন। একটি আমল আমাদের দেখান যেগুলো আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে করি। আপনাদের আপনাদের এই মফস্বলের যাদের লেখা নাই পড়া নাই, নামে মৌলবী মাওলানা ফতোয়াবাজি করে সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমরা আপনাদের এলেমের দৌড় সম্পর্কে জানি। সুতরাং বিরত থাকুন। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদেরকে বলবো, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের সঙ্গে আল্লাহ আছেন, আপনাদের সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা আছে, প্রশাসন আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ আপনাদের এখানে দ্বিতল ত্রিতল বড় মসজিদ হবে। দেখি তারপরে কে আমাদেরকে ঠেকিয়ে রাখে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্ভয়ে নির্ভীকভাবে চলবেন। শিরক বিদআতকারীরা যুগে যুগে এভাবেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদের উপরেও তারা হাত তুলেছে। সুতরাং মনে করবেন এটা ন্যায়ের পক্ষে থাকার জন্য অন্যায়কারীদের অত্যাচার, আর এই অত্যাচারের বিচার আল্লাহ করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদের উপরে যে হামলা হয়েছে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাগাচাং এলাকার যারা সহি আকীদা সহি হাদিস মোতাবেক আপনারা দিনের অনুসরণ করেন তাদেরকে সাহসের সাথে দৃঢ়তার সাথে কাজে গিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পাগাচাং এলাকার এবং সেই সদরের সেই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদেরকে বলবো, এই দেশ সকলেরই স্বাধীনভাবে এখানে ধর্মকর্ম করার অধিকার আছে। কেউ কারো উপর ঝাঁপিয়ে পড়বে এটা স্বাধীন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের আশাবাদ। আশা করি আপনারা এই বিষয়ে সচেতনতার পরিচয় দিবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।